আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিস ওয়ার্ল্ড। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম হোমমেড চাউমিনের, আর এটা কিন্তু খেতে অনেক মজা। তো চলুন দেখি। আমি এখানে ব্রোকলিগুলো কেটে নিচ্ছি। একটা বড় ব্রোকলির হাফ আমি নিয়েছি, এখানে শুধু ফুলগুলোকেই নিয়েছি। আর এভাবে এই ব্রোকলিগুলোকে যে বাহিরে চামড়াটা আছে এটা ফেলে আমি এটাকে চিকন চিকন লম্বা করে কেটে নিব। আমি প্রত্যেকটা ভেজিটেবলকেই চিকন লম্বা করে কেটে নিব। আর এখানে গাজর আমি ছুলিয়ে নিচ্ছি, দুটো ছোট মিডিয়াম সাইজের গাজর এগুলো দুটো নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে কেটে। আর দেখতে পাচ্ছেন কিভাবে চিকন চিকন করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর চাউমিনটার সাথে এরকম লম্বা লম্বা সবজিগুলোই ভালো লাগে খেতে, ছোট করলে ভালো লাগে না। তো এই যে কাটা হয়ে গেল, আমার গাজর কুচিগুলো রেডি হয়ে গেল। আর আমি ব্রোকলি যেহেতু সিদ্ধ হতে একটু সময় নেয় আর কচকচ করলে খেতে ভালো লাগে না, তাই আমি এগুলোকে জাস্ট 2 মিনিট একটু বয়েল করে নিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। আমি দুটো ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকামগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ক্যাপসিকাম কয়েকদিন ফ্রিজে থাকলে উপরে চামড়াটা একটু শক্ত হয়ে যায়, তখন ছুরি দিয়ে ভালো করে কাটতে চায় না। তো তারপরে আমি ছুরিটা রেখে কেচি দিয়ে করা শুরু করলাম। আর এইভাবে আমি দুটো ক্যাপসিকামকে একই রকমই লম্বা লম্বা করে কেটে নিব। তো আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। আমি গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি সবগুলোকেই একটা বক্সে রাখলাম। আর এখানে আমি 5-6টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু পাকা আবার একটু কাঁচা কাঁচা শক্ত শক্ত ছিল। আর এগুলোকেও আমি কেচি দিয়ে ছোট ছোট কুটি কুটি করে কেটে নিয়েছি। যেহেতু টমেটোগুলো আমি ম্যাশ করে ফেলতে চাচ্ছি, এই জন্য আমি এটাকে বড় করে রাখবো না, ছোট করেই কাটবো যেন এগুলো একেবারেই গলে যায়। এই যে টমেটো বাটিতে আলাদা করে রাখলাম। আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে তারপরে এভাবে পেঁয়াজের এক একটা স্লাইসকে আমি আলাদা করে ফেলবো। এভাবে সবগুলো পেঁয়াজ কুচি করে ফেলবো আমি। আর কাঁচামরিচগুলোকে 2 টুকরো করে লম্বা লম্বি করে ফাড়ি করে এরপরে কেটে নিলাম। আর এখানে নিলাম 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। একটা গামলায় হাফ চা চামচ লবণ দিয়ে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ইউজ করলাম। এরপরে আমি একটা ফ্যাটানো ডিম এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। এরপরে একদম নর্মাল টেম্পারেচারের যে পানি আছে, ঠান্ডা পানি, সেই পানি দিয়েই আমি এটাকে একটা মানে রুটির যে খামির আছে এরকম একটা ডো বানিয়ে নিব। শক্তই থাকবে, এটা নরম হবে না। এরপরে যতটুকুই নরম হয়ে যাক আস্তে আস্তে ময়দা দিতে দিতে এটাকে একদম শক্ত করে ভালো করে মথে নিব আমি। এই যে এরকম করে আমি 2 ভাগ করে নিলাম। এখন আমি যত বড় সম্ভব তত বড় একটা রুটি বেলে নিব, যতটুকু বড় করা যায় আর কি। রুটি যেরকম মোটা হয় তার মতোই মোটা থাকবে, যতটুকু বড় করা যায় ছড়িয়ে আমি আমার ম্যাটটার মধ্যে এটাকে বড় একটা রুটি করে নিলাম। বড় একটা রুটি করে এরপরে আমি যে পিৎজা কাটার আছে সেই পিৎজা কাটার দিয়ে এটাকে চিকন চিকন করে বা যেরকমই হয় আর কি, চিকন করা, বেশি চিকন করলে আবার একটু লেগে যায়। বেশি চিকন না করে একটু মোটামুটি মোটা রেখে তারপরে লম্বা লম্বা করে কেটে কেটে আমি আলাদা করে নিব। আর এক্ষেত্রে এটাকে কিন্তু হার্ড রাখার জন্য প্রতিবারই ময়দা ছিটাতে হবে, যেন এটা কোনোভাবেই নরম না থাকে। সবসময় একটা সাদা সাদা ভাব যেন এটার মধ্যে থাকে, না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। আর এই যে আমি এরকম করে সেপারেট করে নিচ্ছি এক একটা নুডলস বা চাউমিন যাই বলেন সেটাকে। এভাবে আমি সবগুলো নুডলস তৈরি করে নিব, বা চাউমিন বলেন সেটাকে আমি তৈরি করে নিলাম। আর এর উপরে আবার ময়দা ছিটিয়ে আমি একটু এরকম করে মিক্স করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, যেন প্রতিটা লেয়ারে শুকনো ময়দাটা ছিটিয়ে এটাকে ড্রাই করে রাখে একটা আরেকটার সাথে, তাহলে আর লাগবে না। এই যে আমার সম্পূর্ণ চাউমিনটা রেডি হয়ে গেল। এখানে 2 কাপ পরিমাণ ময়দা ছিল। এখন ফুটন্ত গরম পানিতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি হাফ পরিমাণ চাউমিন এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে আমরা 3 মিনিট সিদ্ধ করব, 3 মিনিটের বেশি সিদ্ধ করব না। আর দেওয়া মাত্র এটা নিচে নামবে, নিচে নামার পরেই এটা জাস্ট গরম হতে হতে বয়েল হতে হতেই পানির উপরে ভেসে উঠবে। 3 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু এটা ইনস্ট্যান্ট রেডি করা। আমি যখন এটাকে ভাজবো এটা তখনও আরও কিছুটা সিদ্ধ হবে। তো এখন আমি এই যে ছাঁকনি দিয়ে এটাকে উঠে একটা ছিদ্র করা চালনির মধ্যে রাখছি। আর এইভাবে রেখে এটাকে আমি দ্বিতীয় ধাপের আবার যে অর্ধেক চাউমিনগুলো আছে সেগুলোকেও পানিতে দিয়ে দিলাম।
আর দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে, না হলে একসাথে থাকলে আবার এগুলো একসাথে দলা পেকে যেতে পারে। আর বাকি যে চাউমিনটুকু আমি উঠিয়েছি সেটাকে একটু ঠান্ডা পানি দিয়ে একবার জাস্ট একটু ওয়াশ করে দিব। এই যে আমার সম্পূর্ণ চাউমিনগুলো সিদ্ধ করে ফেলেছি, দেখেন। এটা আরেকটু সিদ্ধ হবে যখন আমি এটাকে ভাজবো তখন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে সে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। হালকা করে একটু ভাজা হয়ে গেলেই আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এখানে বেশি ভাজার প্রয়োজন নাই, একটু জাস্ট 1 মিনিট 2 মিনিটের মতো ভেজে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব। এখন মুরগির মাংসটা যেহেতু কাঁচা, এটা থেকে অনেকগুলো পানি বের হবে। আর এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর এটা থেকে এখন অনেক পানি বের হবে। দেখেন অনেক পানি বের হয়ে গেছে। মুরগির মাংস থেকে এখন যে পরিমাণ পানি ছাড়ছে সেই পানিটা শুকিয়ে গেছে। তেল বের হয়ে আসার পরে এখন আমি আদা রসুন বাটা দিব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ। আপনারা 2 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। আমি একটু মাইল্ড রাখার চেষ্টা করেছি, আমার বাচ্চা খাবে এই জন্য। আর এখানে তারপরে আমি 1/2 চামচ অরিগ্যানো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে তারপরে আমি একটু 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, শুধুমাত্র একটু কালার আসার জন্য দিয়েছি, না হলে সাদা সাদা একটা লুক থাকে, একটু লালচে হলে ভালো লাগে। এরপরে ভালো করে ভেজে তারপরে আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আমি টমেটোটা পরে ইউজ করব, কারণ টমেটো দিলে পানি ছেড়ে দিবে আর ভেজিটেবলটা ভাজা হবে না। একটু ভেজে তারপরে আমি টমেটোটা অ্যাড করব। আর টমেটো অ্যাড করা মাত্রই এখানে টমেটো থেকে পানি বের হওয়া শুরু করবে, টমেটোটা সস হতে শুরু করবে। আর এরপরে এটাকে টেনে এনে একদম শুকনা শুকনা যখন হয়ে যাবে তখন আমি এখানে চাউমিনটাকে অ্যাড করে দিব। আর তার আগে আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি টেস্টের ব্যালেন্স আনার জন্য। এই যে মশলাগুলো দেখেন সুন্দর করে টেনে এসেছে, টমেটোগুলো ম্যাশ হয়ে গেছে। এখন আমি চাউমিনটাকে এখানে ছেড়ে দিলাম। আর চাউমিনগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ঝরঝরে আছে, একদমই একটার সাথে একটা লেগে যায়নি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব। আর এই সময় কিন্তু চুলার তাপমাত্রা একদম লোতে থাকবে, তারপরে বন্ধ করে দিয়েই মিক্স করে নিব। এই যে রেডি হয়ে গেল আমার হোমমেড চাউমিন, আর এটা কিন্তু খেতে খুবই মজার।